হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে ডেটা টাইপ, ভেরিয়েবল এবং ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয়। আজকে আমরা আরও কিছু ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। গত পর্বে আমরা ইন্টিজার ডাটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও কয়েকটি ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমেই আপনারা বেসিক স্ট্রাকচারটি সাজিয়ে নেবেন। আমি বেসিক স্ট্রাকচারটি করে নিচ্ছি। এই আমাদের বেসিক স্ট্রাকচারটি হয়ে গেল। আজকে আমরা প্রথমেই ক্যারেক্টার, ফ্লোট এবং ডাবল ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। প্রথমে ক্যারেক্টার ডাটা টাইপ নিয়ে আলোচনা করছি। ক্যারেক্টার ডাটা টাইপের জন্য আপনারা লিখে দেবেন CHAR ক্যারেক্টার। ধরুন এখানে একটি ভেরিয়েবল দিলাম নাম্বার 1 দিয়ে আমি প্রদর্শন করলাম ভেরিয়েবলটি দিয়ে, এর মধ্যে একটি ক্যারেক্টার দিয়ে দিলাম। আপনারা অবশ্যই মনে রাখবেন, ক্যারেক্টারে যখন ভেরিয়েবলে নাম্বার রাখবেন তখন অবশ্যই সিঙ্গেল কোটেশন মার্ক একটি দিয়ে নেবেন। তারপর ফ্লোটে ধরুন আমরা আরেকটি নাম্বার রেখে দিলাম নাম্বার 2 ভেরিয়েবল দিয়ে। এবং ডাবল ডেটা টাইপে আরেকটি ভেরিয়েবল দিলাম নাম্বার 3। ধরুন এখানে আমি ভেরিয়েবলের মান দিয়ে দিলাম দেখুন একটি মান দিয়ে দিলাম। এখন আমাদের এইগুলো প্রিন্ট করাতে হবে। তাহলে প্রিন্টের জন্য আমরা দিয়ে দেব প্রিন্টএফ দিয়ে আমরা দেব নাম্বার 1 ইজ ইকুয়াল টু, এখানে আমরা একটি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। নাম্বার 1 আমাদের ছিল ক্যারেক্টারের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে %c। এই %c দিয়ে দিব আমরা, দিয়ে এটি কমা দিয়ে তখন সেই ভেরিয়েবলের নামটি লিখে দিতে হবে নাম্বার 1। এভাবে বাকিগুলো করে দিবেন। নাম্বার 2 ইজ ইকুয়াল টু, নাম্বার 2 হচ্ছে আমাদের ফ্লটের জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করব %f। এই %f দিয়ে আমরা এখন ভেরিয়েবলটি দিয়ে দিব নাম্বার 2। এরপরে আছে ডাবলের জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব %lf। এরপর ভেরিয়েবলটি দিয়ে দিবেন নাম্বার 3।
এবং সবশেষে রিটার্ন 0। এখন দেখুন আমাদের আউটপুটে কিন্তু চলেছে নাম্বার 1 ইজ ইকুয়াল টু a, নাম্বার 2 ইজ ইকুয়াল টু 10.50000। আমরা 10.5 দিয়েছিলাম, যেহেতু এটা ফ্লোট ছিল। ফ্লোট ডেটা টাইপে আপনার দেখবেন সবসময় দশমিকের পরে 6 ঘর প্রদর্শন করবে। ফ্লোট সিস্টেমে সবসময় দশমিক পর 6 ঘর প্রদর্শন করবে। এবং নাম্বার 3 যেটা ছিল ডাবলের, তো সেটি যেমন ছিল 55577778, এটি আছে, এটি কোনো সমস্যা নেই। ফ্লোটে সবসময় দশমিকের পরে 6 ঘর প্রদর্শন করবে। আপনারা যদি চান যে না 10.5 ছিল 10.5ই দেখবেন, সেটিও আপনারা করতে পারেন। এখানে দিয়ে দিবেন নাম্বার 2%-এর পরে দিয়ে দেন 0.1f দিলে এখন দেখুন আপনাদের নাম্বার 2 কিন্তু 10.5 ছিল, 10.5ই প্রদর্শন করছে। ঠিক আছে, এভাবে আপনারা এই ক্যারেক্টার, ফ্লোট, ডাবল ডেটা টাইপের ভেরিয়েবল দিয়ে আপনারা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করে আপনারা সংখ্যা প্রদর্শন করাতে পারবেন। এর আগের পর্বে আমরা ইন্টিজার দেখেছি কিভাবে ইন্টিজারের ডেটা টাইপের ভেরিয়েবল দিয়ে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করে সংখ্যা প্রদর্শন করতে হয়। আশা করি আপনারা সেটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের পর্বটিও আমরা ডেটা টাইপ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আরও 3টি ডেটা টাইপ নিয়ে শেষ হলো। এই মোট 4টি ডেটা টাইপ আছে। 4টি ডেটা টাইপে আপনি এভাবে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করে আপনার সংখ্যা প্রদর্শন করাতে পারেন। পরবর্তীতে আমরা আরও টিউটোরিয়াল নিয়ে আসব। আজকের পর্ব এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।